रमजान का मुबारक महीना आने वाला है और इस पार्क महीने को आसान बनाने के लिए वार्ड नंबर 108 में एक अच्छी पहल देखने को मिला। वार्ड नंबर 108 के काउंसलर सुशांत घोष ने इलाके के जरूरतमंद लोगों के बीच रमजान किट बांटे। कोलकाता में रमजान के पाक महीने के मौके पर मानवता की मिसाल देखने को मिली। कोलकाता म्यूनिसिपल कॉरपोरेशन के 108 नंबर वार्ड के काउंसलर सुशांत घोष ने अपने इलाके गुलशन कॉलोनी में जरूरतमंद लोगों के बीच रमजान किट का वितरण किया। इस खास पल के तहत 1200 परिवारों को राशन किट दी गई। काउंसलर सुशांत घोष ने क्या कुछ कहा, आइए सुनते हैं। না, এটা আমাদের কয়েক বছরের এক্সপিরিয়েন্স। আমরা দেখলাম যে মানুষকে রমজানের সময় দেওয়ার চেয়ে রমজানের আগে দেওয়াটা অনেক বেশি, কারণ এতে গরিব মানুষদের কাজে লাগে এবং গুলশনে গরিব মানুষের সংখ্যা অনেক বেশি এবং তাদেরকে আমরা পুরো এক মাসের যে রমজান কিট, সেই রমজান কিট দিলাম যাতে তারা ভালো করে অন্য সকলের মতো রমজানটা পালন করতে পারে এবং পরবর্তীকালে ঈদটাকে পালন করতে পারে ভালো করে। रमजान का महीना आ रहा है और उसके बाद फिर ईद होगा, तो क्या विशेष देंगे लोगों को? ঈদ তো এই হোক, সবাই ভালো করে থাকুক, শান্তিতে থাকুক এবং যে কালচারে আমরা বিশ্বাসী, হিন্দু মুসলিম একসঙ্গে আমরা পারস্পরিক সহযোগিতায় যে ছোটবেলা থেকে বেড়ে উঠেছে, সেই বাতাবরণ বেঙ্গলে থাকুক এবং আমরা যেন একসঙ্গে যে পরিবেশ তৈরি করবার চেষ্টা হচ্ছে, হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ করবার চেষ্টা করা হচ্ছে, সেটার বিরুদ্ধে যেন আমরা একসঙ্গে লড়তে পারি। এবং আমি তো সবাইকে অনুরোধ করব, আপনারা প্রার্থনা করুন যাতে মমতা ব্যানার্জি আবার নতুন করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারে, তাহলে হিন্দু মুসলিম সকলে আমরা বাঁচতে পারবো সমান। আমরা তো ঈদের সময় আমরা এরপরে 2-3 দিন এখান থেকে আমরা খাবার ডিস্ট্রিবিউট করবো এবং সারা মাসই আমাদের এখান থেকে রেশন ডিস্ট্রিবিউশন হবে প্রত্যেক দিন, যতদিন রমজান চলবে। আমরা এখানে হেলথ ডেস্ক করেছি, এখানে যে কোনো মানুষ যে কোনো অভিযোগ নিয়ে আসতে পারে, আমরা সেটা সমাধান করবো। স্যার, আরেকটা সুন্দর মুখ দেখা যাচ্ছে, মানে মানুষকে ডোর টু ডোর ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে, মানে মানুষকে এখানে ডাকা হচ্ছে না, ঘরেই থাকবে, ঘরে রেশন পৌঁছে যাবে। দেখুন, এটা আমার ব্যক্তিগত মত যে একটা মানুষকে চাল ডাল মঞ্চে তুলে দেওয়াটা খুব একটা ভালো দৃষ্টান্ত না। তাই আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, গরিব মানুষ যারা, অনেক মানুষ আছে যাদের প্রয়োজন আছে কিন্তু রাস্তায় এসে জিনিস নিতে চায় না, পাবলিকলি এটা নিতে চায় না, তার জন্য আমরা ঠিক করেছি যার যা প্রয়োজন সে যদি আমাদের এখানে এসে জানায় আমাদের হেল্প ডেস্কে, আমরা তার বাড়িতে পৌঁছে দেবো। আমরা প্রায় 1000টা বাড়িতে আমাদের এরকম আজকে এখানে টোকেন 100-200 লোককে দেবো, এরপরে 200 লোককে 1000 লোককে আমরা বাড়ি বাড়িতে গিয়ে রমজান কিট পৌঁছে দেবো। सर, वार्ड नंबर 108 में आप गुलशन कॉलोनी का बहुत ज्यादा ख्याल रखते हैं, इसके बारे में क्या? ये तो मेरा कमिटमेंट था ना पहले से ही, जब से मैं आया था, जिस दिन से आया था उस दिन से कमिटमेंट था जो गुलशन को हम जरूर गुलशन बनाएंगे। थोड़ा सा काम बाकी है, लेकिन अभी जो काम हो रहा है शायद कलकत्ता में किसी जगह में नहीं हुआ है। जो आहिस्ता आहिस्ता गुलशन खिल रहा है, लाइट पूरा लग गया है, ड्रेनेज कंप्लीट है, अभी थोड़ा सा गड्ढा गुड्ढा है, रास्ता बन जाएगी, थोड़ा सा टाइम लगेगा, लेकिन ये मेरा दावा है गुलशन जैसा एरिया कलकत्ता में खूब कम होगा। স্যার, এটা কি মানুষের একটা কিট পাওয়া যাচ্ছে, ড্রেন লাইনটা হাইড্রেন এখানে তৈরি হচ্ছে, মানে মানুষের ভোগান্তিটা পাবে না? এটা তো থাকবে না, এটা তো মানুষের যাতে সুবিধা হয় তার জন্যই ও কাজ, এবং এই কাজটা করতে গিয়ে 11 কোটি টাকা খরচা হয়েছে, 11 করোড়, এবং এর সঙ্গে একটা লিফটিং স্টেশন যেটা প্রায় আরো 2 কোটি টাকা খরচা আছে। টোটাল 13 কোটি টাকার একটা প্রজেক্ট হচ্ছে এখানে শুধুমাত্র গুলশনের মানুষদের জন্য, যাতে এখানকার মানুষরা একটু ভালো করে থাকতে পারে। কারণ আমি যখন এখানে এসেছিলাম আমি দেখেছিলাম नाइट सॉइल बसता था, रास्ता रास्ता में कोई ड्रेन नहीं था, रास्ता नहीं था, लाइट नहीं था, पानी का कोई व्यवस्था नहीं था। तब से मेरा दिमाग में था मैं 5 साल हूँ, 5 साल का अंदर गुलशन का जो जो जरूरत है सब पूरा करके जाए। अभी तो फिलहाल 200 आदमी को मिला है, हमारा टारगेट है 1200 आदमी को, और जो 1000 आदमी है उस 1000 आदमी को हम घर घर में जाकर देंगे। অনেকে আছে না গরিব মানুষ কিন্তু চাইতে পারে না, ঘরে বাইরে এসে নিতে পারে না, তাদের জন্য আমরা ঠিক করেছি তাদেরকে আমরা ঘরে পৌঁছে দেবো। दादा, हैदर अली जो है बहुत सिपाही के जैसा जो है यहाँ पर काम करते हैं, इनको लेकर क्या कहेंगे आप? हैदर तो मेरा गुलशन का आंख है, उसका नजर से हम देखते हैं, এবং मेरा यह विश्वास है हैदर जो करेगा पब्लिक के अच्छा के लिए करेगा, कोई खराब काम नहीं करेगा। স্যার, মানুষকে কি বার্তা দেবেন? ভালো করে থাকুন, ভালো করে আপনারা রমজান পালন করুন এবং রমজানের শেষে যে পবিত্র ঈদ আসবে সেই পবিত্র ঈদ আপনারা পালন করুন। সকলকে সঙ্গে নিয়ে থাকুন, একসঙ্গে থাকুন,
গুলশানের মানুষ ঐক্যবদ্ধ থাকুক। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা।